একদম কচি কচি দেখে তুলবে। নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আপনারা সকলে কেমন আছেন? আজকে আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সজনে পাতা দিয়ে রেসিপিটা করব। সজনে পাতা তুলছি, দেখুন গাছের থেকে। ভিডিওটি দেখতে থাকুন আপনারা। সজনে পাতা তুলে নিয়েছি, এবার যাব রেসিপিটা শুরু করতে। চলুন তাহলে শুরু করি। এই সজনে পাতা দারুণ লাগে খেতে, পুরো ভিডিওটি দেখতে থাকুন। সুন্দর পেয়ারা হয়েছে গাছে, দেখো। বলো, বাদুড়ে সব খেয়ে নিয়েছে পেয়ারা গুলো। পাকা পাকা পেয়ারা সব হলুদ হয়ে গেছে। বর্ষা হচ্ছে ঘন ঘন, আর পেয়ারা গুলো সব হলুদ হয়ে গেছে। গাছতলায় দেখো পড়ে সাদা হয়ে গেছে। কত পেয়ারা পড়েছে। দারুণ মিষ্টি, একদম পাকা। কি সুন্দর মিষ্টি, দারুণ লাগছে। কটা তুলে নিয়ে চলো, রান্না করতে করতে খাবো। পাকা গুলো মিষ্টি খুব, দেখো যেগুলো নরম নরম হয়েছে। ভালো ভালো পাকা পাকা দেখে তোলো। তুমি তো আবার ডাঁসা পেয়ারা খেতে ভালোবাসো। হ্যাঁ, আমার আবার বেশি পাকা পাকা বলছো। তুমি খাবে? দেখো একটু হলুদ হলুদ তুলেছি, হলুদ পেয়ারা গুলো। আর বাদুড়ে দেখো খেয়েছে, কত বড় বড় পেয়ারা বাদুড়ে খেয়ে সব নিয়েছে। নষ্ট করে দিচ্ছে। তুমি তুলছো না, শুধু খেয়ে যাচ্ছ? খাচ্ছি, তুমি তুলছো বলে দাঁড়িয়ে আছি। চলো, আর নিতে হবে না, এবার চলো। ধরো, চলো এবার গিয়ে রান্নাটা করি। একদম কচি কচি সজনে পাতাগুলো বেছে নিচ্ছি আমি। দেখুন, একদম আগার থেকে কচি কচি পাতাগুলো ছিঁড়ে নি। সজনের পাতা ছাড়াতে ছাড়াতে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি জল দিয়ে দেবো। জলের মধ্যে কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দেবো। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, হলুদ, এইভাবে সজনে পাতা আপনারাও বাড়িতে একদিন তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আর রেসিপিটা আপনারা পুরো দেখে কমেন্টে জানাবেন যে আপনারা এরকমভাবে আগে খেয়েছেন কিনা কখনো। ছাড়িয়ে নিয়েছি, এইবার পাতাগুলো ধুয়ে নেব পরিষ্কার করে। এই ফুটন্ত জলের মধ্যে আমি সজনে পাতাগুলো এবার দিয়ে দেবো। আমি পেঁয়াজ আর রসুনটা কেটে নিচ্ছি। আমাদের বাড়ির রসুন, দেখেছো কত বড় বড় কোয়া হয়েছে। আমাদের এই রসুনগুলো লাগানো একটু দেরি হয়ে গেছে, আরো আগে লাগাতে পারলে আরো বড় বড় আরো হতো। বড় বড় কোয়া হতো, আরো বড় বড় হতো রসুনগুলো। এবার নামিয়ে নেব। এতে তেল দিয়ে দেবো।
জিরে, পেঁয়াজ কুচি আর রসুনের কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার ঢেলে রাখা সজনে পাতাগুলো এবার দিয়ে দিই। তোমার এই রেসিপিটা তো আজকে দেখে মনে হচ্ছে খুব সুন্দর হবে, একদম শাক আর চিংড়ি মাছ পুরো ভর্তি। মা এই রেসিপিটা খুব সুন্দর বানায় বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। এবার হয়ে গেছে, নামিয়ে নেব। সজনে পাতা, হ্যাঁ সজনে পাতা খেয়ে দেখো কেমন। দুজন একসঙ্গেই বলছি। চিংলাম, দারুণ হয়েছে, সজনে পাতাগুলো একদম পুরো গলে গিয়েছে আর চিংড়ি মাছ দিয়ে দারুণ স্বাদ হয়েছে। অপূর্ব লাগছে। ভাত পুরো সবুজ হয়ে যাচ্ছে মাখানে, সবুজ জিনিসের একটা আলাদাই স্বাদ। আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেবো নাকি আরেকটু?